লোহাগড়ায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, ১২ ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, লোহাগড়া প্রেস ক্লাব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এসে শেষ হয়। এরপরে সকাল ১০টার দিকে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতীকী বেগম খালেদা জিয়া আন্নুর তাহার সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, মোহাম্মদ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান শান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। এরপর একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। সঞ্চালনায় ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় জিয়া মঞ্চ চত্বরে দুদিনব্যাপী বিজয় মেলা আয়োজন করা হয়েছে। মেলায় 25টি স্টল স্থান পেয়েছে। সার্বিক ব্যবস্থায় রয়েছে লোহাগড়া উপজেলা প্রশাসক। আপনাদের আপোষহীন মনোভাবের জন্যই আজকের বাংলাদেশ। আজকে কথা বলার সুযোগ নাই। আপনাদের সন্তান আমরা। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্টার থেকে একজন বলেছিল, খালেদা জিয়া কে বলেছিল যে আপনাদের আপোষহীন মনোভাবের কারণেই আজকের এই বাংলাদেশ। কথা একটাই বলবো, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। আসলে দেখতে একেবারে আমাদের দেশের বেগম খালেদা জিয়া। আমরা চেষ্টা করেছি লক্ষ্মী সদস্য বিদ্যালয়ে শিক্ষার্থী তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে কেমন আছেন? মহান বিজয় দিবসের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাইকে ভালো থাকবেন, শক্তি করে তুলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা সভায় সম্মানিত সভাপতি, বিএনপির নেতৃবৃন্দ, আজকে যারা 1971-এর স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের দিনে 71-এর রণাঙ্গনে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি জুলাই বিপ্লবে যে ছাত্র সমাজ বুকে তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রকে বাঁচিয়েছে, তাদেরকে স্যালুট জানিয়ে আমি আমার আজকের এই স্বাধীনতার বিজয় দিবসে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে উপজেলা, পৌরসভায় এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে আসে, মুক্তিযোদ্ধারা
সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লোহাগড়া উপজেলার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। মনিরুল ইসলাম আবু আচ্ছাবু। রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া লাহু 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 সালাম। জানতে হবে, বুঝতে হবে কেন এই জিয়া মঞ্চ এখানে তৈরি হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সামনে মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছে। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে কালুরঘাট থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমরা 17 বছর যারা স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা বন্ধু আমার এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি তরুণ খালেদা জিয়া। তরুণ খালেদা জিয়াকে মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুক্তিযোদ্ধা সম্মাননা এই প্রোগ্রামে উপস্থিতি আজকে যারা উপস্থিত আছেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15 বছর পরে হলো আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দিতে পেরেছি। এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার অখণ্ডতে টিকে রাখার জন্য যারা তাদের